আমার এই কটা সত্যি খুব ইমোশনাল করে ফেলে। আমি যখনই আসি, কেউ যদি জিজ্ঞাসা করে তোর স্কুলের ওগুলা, আমি বলি হ্যাঁ, তখন ইমোশনাল হয়ে যাই। এই স্টিকারটা আজ থেকে 8 থেকে 9 বছর আগে আমার বাবা এই গাড়িটার ড্যামো এসেছিল আমাদের গ্রামে, ওইখান থেকে দিয়েছিল। ওইখান থেকে দেওয়ার পরে আমার দিদি শুভ সকাল, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের ব্লগটা সম্পূর্ণ আলাদা একটা ব্লগ হতে চলেছে, কারণ আমি আজকে দিতে চলেছি আমার ঘরের বলতে কিনা আমার কামরার সম্পূর্ণ টোটাল ট্যুর। প্রথমত আমি শুরু করব বাইরে থেকে, ঠিক আছে? বাইরেটা কেমন লাগে সেটা দেখবেন, ভিডিওর সাথে থাকবেন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে আপনার। আমার ঘরের বাইরে দেখতে কিছুটা এইরকম, ওখানে সিঁড়ি ঘর আছে, আর দেখতে কিছুটা এই রকম। আর গেট খুললে সবার আগে প্রথমে পড়ে ওই স্টিকার, তারপরে ওই কিছুটা আই কার্ড, একটা ব্যাগ আছে, ক্যারি ব্যাগ আছে, তারপরে কিছুটা বই আছে, তারপরে বোতল আছে, একটা বাক্স আছে। এইবারে বলি এই স্টিকারটা কোথায় থেকে আসলো। এই যে স্টিকারটা আছে, এই স্টিকারটা আজ থেকে 8 থেকে 9 বছর আগে আমার বাবা এই গাড়িটার ড্যামো এসেছিল আমাদের গ্রামে, ওইখান থেকে দিয়েছিল। ওইখান থেকে দেওয়ার পরে আমার দিদি কী করেছিল, এইখানটাতে স্টিকারটা লাগিয়ে দিয়েছিল। তারপরে স্টিকারের ওপরে কিছু প্রজাপতি আছে, ওগুলাও তো স্টিকার, ওগুলাও আমার বোন লাগিয়েছিল, বলতে কিনা আমার দিদি লাগিয়েছিল। আর তারপরে আছে কিছু কার্ড, আই কার্ড। প্রথমত এটা আমার কলেজের কার্ড, তারপরে এটা আমার 4-এর কার্ড, আই কার্ড, এটা আমার 9-এর আই কার্ড, তারপরে এগুলো আমাদের গ্রামের অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানের কার্ড। আর এটা আমার মায়ের প্রেসক্রিপশন ব্যাগ, এখানটাতে রাখা আছে, কারণ মা হারিয়ে ফেলে, ওই জন্য আমি আমার ঘরে রেখে দিয়েছি। আর এইখানটাতে আমার বই আছে, অনেকগুলাই বই আছে। এখানটা পানির বোতল। আর এইখানটাতে আছে মানে খাবার শস্য, মানে আটা বলতে কি না, গম আছে, ভুট্টা আছে, এইসব অনেক কিছুই আছে এইখানটাতে। এইবারে আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে বেডরুমে এইগুলা কি করছে? এইগুলা করছে কারণ এইগুলা যদি আমি অন্য জায়গাতে রাখি, আমাদের বাড়িতে অনেক কটা ছাগল আছে আপনারা জানেন, আর ছাগলে উৎপাত করে, যেতে আমাদের স্টোর রুম আছে, স্টোর রুমে রাখি। স্টোর রুমে গেট নেই, ওই গেট খুলে গেট নেই, ওই জন্য ওদের যেতে সুবিধা হয় স্টোর রুমে, ওখানে কি ডাইরেক্ট খেয়ে নেয়। ওই জন্য এগুলো আমার ঘরে রেখে দিয়েছি আপাতত। গেট বানানো হয়ে গেলে এখানে আর রাখবো না। আর এইখানটাতে আমার জামা কাপড় রাখা আছে। এটা বাইরে যাওয়ার গেট, এটা বোর্ড ইলেকট্রিক। আর এটা হলো আমার বেড। আর এইখানটাতে আমার চার্জার, ফোন, 3-4টে ফোন আছে আমার কাছে। এই নাই যে এগুলো অন নাই, এগুলো সবগুলাই অন আছে। এই দেখুন, এটাই চার্জ নেই, 7% চার্জ। আর এটার কি অবস্থা, হ্যাঁ এটা ওপেন আছে। এই ফোনের সামনে যেটা আছে ওটা হলো আমার মাসি। আর এইখানটাতে একটা ফুলদানি আছে। আর এইটাতে আছে আমার, এটা একটা স্ট্যান্ড, এটা একটা ফোনের কভার, এই ব্যাগ আছে, এটা একটা ফোনের ব্যাক কভার, হেডফোন, স্পিকার, আরও অনেক কিছুই আছে, সেগুলো তো সব কিছু দেখানো যাবে না। আর এটাতে একটা ফোনের কভার আছে। আর এটাতে জামা কাপড়ের প্যাকেজিং, আর এটাতে ডকুমেন্টস আছে। আর এর তলায় আছে পয়সা। বাঙালি কিছু করুক না করুক, কাগজের নিচে, তারপরে টেবিলের নিচে, তারপরে বেডের নিচে পয়সা রাখবে, ঠিক সেই রকমভাবেই আমিও রেখে দিয়েছি, কিছু মনে করবেন না, আমিও রেখে দিয়েছি। আর এখানে আছে আমি খুলে দেখাই। প্রথমত আমার কিছু পেন আছে, তারপরে হাউস স্প্রে আছে, তারপরে টিস্যু আছে, জ্যামিতি বক্স, ফোন আছে। আর এখনও একটা, এটা অবশ্য ডেট হয়ে আছে, এটাতে চার্জ নেই, এটাতে চার্জ দিতে হবে। সবগুলাই ঠিক আছে, বাট একটাতেও চার্জ নেই। এটা আমার পার্স। আর এটা আমার ঘড়ি, এখানেই রেখে দিয়েছি, ওপরে থাকে। আর তার নিচে আছে হেলমেট আছে। আর এটা হলো মাটি মাপা একটা যন্ত্র, কোথায় ফসল ভালো হবে না হবে এটা বলে দেবে। আর এখানে কিছুটা এরকমভাবে আছে। আর তারও নিচে আছে, আমি দেখাই, এটা রং করা মেশিন। আর এই নিচে সব আছে হয়তো কিছু সব আজে বাজে জিনিস, আজে বাজে নয়, সবগুলাই প্রয়োজনের জিনিস। আর তক্তার তলায় দেখাই কি আছে, একটা গ্যাসের চুলো আছে আঁকা, মানে চুলো বলতে আঁকা আছে।
আর একটা বালতি আছে, তাছাড়া কিছু নেই তো। এবার এটা প্রয়োজন হয় আমাদের, গাড়ি আছে অনেক কটা, যখন গাড়িগুলো বাইরে যায় ড্রাইভারে রান্না করে খাওয়ার জন্য ওটা নেওয়া হয়েছিল, ওটা ওখানেই রাখা আছে। আর এই সাইডটায় আল্লাহর ওই সাইডটাতেও সেম ওই আপনাদের গ্যাসের ওভেন আছে, ওটাতেও সেম। আর এটা তো রং করা মেশিন আপনাদেরকে দেখালাম, এইগুলো তো দেখালাম। আমার ঘরের কমপ্লিট ট্যুর এটা তো আল্লাহ, মানে সব কিছু দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। এইবার দেখাই আপনাদেরকে, ঠিক আছে, কিছু অন্য রকমের জিনিস, ঠিক আছে। এই দেখুন, এখানে কটা, তিনটে, একটা হাঁড়ি আছে, একটা কড়া আছে, আর একটা ছোট হাঁড়ি আছে, ঠিক আছে। আর একটা জিনিস দেখাই, এই সামসেটে আর একটা জিনিস দেখাই। এই দেখুন কতগুলা বই, এই বইগুলা সব কিন্তু আমার একজনারও, মানে আমার সব বইগুলাই কিন্তু আমার, এই বইগুলা সব আমি পড়েছি, সব আমি পড়েছি এই বইগুলা। এই এই লাইনটাতে আছে টেনের বই, ওটাতে আছে এইচএস এর, আর ওইগুলা নিচে প্রজেক্ট, ওগুলা আমার উচ্চ মাধ্যমিকের। তার উপরে আছে আমার আরে এইটের বই, সরি এইটের বই। আর ওগুলো খবরের কাগজ আমি পড়তাম মাঝে মধ্যে, 12 ক্লাসে যখন আমি পড়তাম তখন পড়তাম ওগুলা। আর ওইখানে কটা আছে কন্টেনার, ওই কন্টেনারগুলো যখন বিরিয়ানি ফিরিয়ানি বানানো হয় বন্ধুদের সাথে, কেউ যদি পার্সেল নিয়ে যায়, তাহলে ওই কন্টেনারগুলো আমি কিনে রেখে দিয়েছিলাম। আমি তো নয়, বাবা কিনে রেখে দিয়েছিল, আমি নিয়ে যেতাম এখান থেকে, তাছাড়া কিছু নাই। আর ওই ওপরটাতে ক্যারি দেখা যাচ্ছে একটা পলিথিন, ওটাতে আছে আমার প্রজেক্ট, মানে বড় আর্ট পেপার, যে বড় আর্ট পেপারগুলো হয় না, ওই আর্ট পেপারগুলো আছে। আর এটা আছে এই জিনিসটা হলো টেবিলে পাতার জন্য, টেবিলে মানে কোনো জায়গায় খাবার খাওয়া হচ্ছে, বা আমার ঘরে তক্তার উপরে খাবার খাওয়া হচ্ছে, যাতে আমি পেরে দিতে পারি, যেন টেবিলে ময়লা না লাগে, এই সরি বেডে ময়লা না লাগে। ওই জন্য ওটা ওখানে রেখে দিয়েছি। এমনি বন্ধুরা তো সমান্তরালে আমার ঘরে এসেই থাকে, ওই জন্য ওটা রেখে দিয়েছি। আর এই ব্যাগটাতে আছে আমার ডকুমেন্টস, আর এটা শ্যামের একটা লোগো বলতে কিনা স্টিকার, আর ওটা হলো ইয়ে হ্যান ত্যান যা হোক হলো ওটা। আর একটা জিনিস দেখাই আপনাদেরকে, ঠিক আছে। এই দেখুন, এটা হলো আমার এখনকার বই। আমি এখন এই বইটা পড়ি, কোনো বই পড়ি না, জাস্ট এই বইটা পড়ি। আর একটা জিনিস, অ্যাট্রাকশনের একটা জিনিস, ঠিক আছে, সেটা হলো আমার এই কটা, এই কটা সত্যি খুব ইমোশনাল করে ফেলে। আমি যখনই আসি, কেউ যদি জিজ্ঞাসা করে তোর স্কুলের ওগুলা, আমি বলি হ্যাঁ, তখন ইমোশনাল হয়ে যাই। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছেন। ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। বাই।